পৃথিবীর একেবারে হাতের কাছেই অবস্থিত এই গ্রহটি হাজারো পরীক্ষা নিরীক্ষা চলছে এই বিষয়টিকেই কেন্দ্র করে। কার্বন ডাইঅক্সাইড এই গ্রহের উপর পৃথিবীর সমুদ্রতলের চেয়ে প্রায় 92 গুণ বেশি বায়ু চাপ তৈরি করে। সৌরজগতের আরও একটি গ্রহে প্রাণীর অস্তিত্ব, পৃথিবী ছাড়াও সূর্যের চারদিকে ঘোরা অন্য একটি গ্রহেও জীবনচক্র নাকি বর্তমান। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর কিছু তথ্য এবং গবেষণায় উঠে এসেছে সেই গ্রহের নাম। তবে এই তথ্যে বেশ অবাক হয়েছেন বৈজ্ঞানিকরা। তার কারণ এই গ্রহের বায়ুমণ্ডলের শতকরা 95% নাকি কার্বন ডাইঅক্সাইড, আর জীবন ধারণের ক্ষেত্রে যে গ্যাস খুব একটা কার্যকরী নয় বলে মত বিজ্ঞানীদের। অথচ সেই গ্যাসে ঠাসা সৌরজগতের একটি গ্রহেই প্রাণের উপস্থিতির ইঙ্গিত মিলেছে। বৈজ্ঞানিকদের দাবি, হাজার হাজার প্রতিকূলতা সত্ত্বেও সেখানে প্রাণের অনুকূল কিছু বৈশিষ্ট্য এখনো রয়ে গিয়েছে। নতুন গবেষণাতেই সেই ইঙ্গিত মিলেছে নাকি। ফলে গ্রহটিকে নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল হঠাৎ যেন বেড়ে গেছে কয়েক গুণ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই গ্রহটি নিয়ে, তাই সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন ও আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এই গ্রহটি সম্পর্কে আপনারা যদি কিছু জানেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। পৃথিবীর একেবারে হাতের কাছেই অবস্থিত এই গ্রহটি সৌরজগতের ক্রম অনুযায়ী তার স্থান দ্বিতীয়, বুধের পরে। হ্যাঁ, আপনারা কিছুটা ঠিকই আন্দাজ করেছেন। আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব শুক্র গ্রহ নিয়ে। প্রতিদিন সন্ধ্যায় পৃথিবীর আকাশে সন্ধ্যা তারা হিসেবে যাকে দেখা যায়, আবার ভোরের আকাশে তাই হয়ে যায় শুকতারা। অর্থাৎ এই গ্রহ কিন্তু পৃথিবীর খুব পরিচিত। মহাকাশে পৃথিবী ছাড়া আর কোথাও প্রাণীর অস্তিত্ব আছে কিনা কিংবা অতীতে ছিল কিনা দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা তা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। হাজারো পরীক্ষা নিরীক্ষা চলছে এই বিষয়টিকেই কেন্দ্র করে, কিন্তু এখনো পর্যন্ত সুদূর কোনো প্রমাণ মেলেনি। পৃথিবীর আর এক প্রতিবেশী গ্রহ মঙ্গল থেকে একাধিক ইতিবাচক ইঙ্গিত মিলেছে। বিজ্ঞানীরা আশাবাদী লাল গ্রহে অতীতে প্রাণীর অস্তিত্ব ছিল বলে। তারা শীঘ্রই প্রমাণ করতে পারবেন বলেও তারা আশা করছেন এবং তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা চলছে। কিন্তু এই সম্ভাবনার দৌড়ে শুক্র গ্রহকে কখনো রাখা হয়নি। তার কারণ এই গ্রহটি কার্বন ডাইঅক্সাইডে পূর্ণ। তাই শুক্রের অভ্যন্তরীণ পরিস্থিতি, সূর্য থেকে তার দূরত্বই সেখানে প্রাণের সম্ভাবনার কথা কখনো ভেবে দেখেননি বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে আগুনের গোলার মতো তপ্ত এই শুক্র গ্রহ। সূর্য থেকে তার দূরত্ব 6.7 কোটি মাইল। কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি শুক্রপৃষ্ঠে উত্তপ্ত করে তুলেছে। এই গ্রহের পৃষ্ঠদেশের গড় তাপমাত্রা 464 ডিগ্রি সেলসিয়াস। গবেষণায় সেটি উঠে এসেছে। কার্বন ডাইঅক্সাইড এই গ্রহের উপর পৃথিবীর সমুদ্রতলের চেয়ে প্রায় 92 গুণ বেশি বায়ু চাপ তৈরি করে। ফলে আর যাই হোক, শুক্রপৃষ্ঠে কোনো জীবন্ত প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয় বলেই মত বিজ্ঞানীদের। কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও আমেরিকার MIT-র বিজ্ঞানীরা শুক্রে অন্য সন্ধান পেয়েছেন। তাদের দাবি, শুক্রের পৃষ্ঠে না হলেও গ্রহটির বায়ুমণ্ডলে প্রাণ থাকা অসম্ভব নয়। তাদের গবেষণায় উঠে এসেছে এমনই কিছু তথ্য। শুক্র গ্রহের বায়ুমণ্ডলের উপরের দিকে তাপমাত্রা 0 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সব সময় ঘোরাফেরা করে। তাই এই অংশ প্রাণের পক্ষে অনেক বেশি সহনীয় বলে মত বিজ্ঞানীদের। গবেষণায় দেখা গিয়েছে শুক্রকে ঘিরে থাকে সালফিউরিক অ্যাসিডের মেঘ। অতি সাধারণ কার্বন মনোক্সাইডের মাধ্যমে এখানে জৈব বিক্রিয়া হতে পারে। বিজ্ঞানীদের মতে নিউক্লিক অ্যাসিড, বেস, ডাইপেপটাইড এবং অ্যামিনো অ্যাসিডের মতো প্রাণের গঠনকারী এককগুলি এই ধরনের অম্লীয় পরিবেশে স্থিতিশীল থাকে। তাই শুক্রের মেঘে তেমন কিছুর অস্তিত্ব আছে কিনা
খোঁজ নেওয়া দরকার বলে মত বিজ্ঞানীদের। শুক্রের বায়ুমণ্ডল নিয়ে আরও গবেষণা প্রয়োজন আছে বলেই মত গবেষকদের। মেনে নিয়েছেন মার্কিন বিজ্ঞানীরাও একথা এবং সেই নিয়ে চলছে গবেষণা। তবে শুক্র গ্রহে প্রাণীর অস্তিত্ব আছে তা নিয়ে এখনও অনেকটাই সন্দেহ রয়েছে বৈজ্ঞানিক মহলের। তার কারণ প্রাণের গঠনকারী এককের উপস্থিতি বা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া পৃথিবীর প্রতিবেশী গ্রহের প্রাণের অস্তিত্ব নিশ্চিত করে না বলে মত গবেষকদের। বিজ্ঞানীদের বক্তব্য, জৈবিক কার্য সম্পাদনের জন্য আরও অনেক জটিল আণবিক কাঠামো, জটিল পলিমার প্রয়োজন হয়। আরএনএ, ডিএনএর মতো জেনেটিক পলিমারেরও উপস্থিতি প্রাণের অস্তিত্বের অন্যতম শর্ত বলে মত গবেষকদের। বৈজ্ঞানিক মহলের এক অংশের বক্তব্য, শুক্রের সালফিউরিক অ্যাসিডই প্রধান তরল। তাতে ক্ষয় প্রতিরোধকারী জেনেটিক পলিমার শনাক্ত করার জন্য আরও গবেষণা প্রয়োজন রয়েছে। তবে কোনো কোনো গবেষক এই পদ্ধতিকেই বা এই পদক্ষেপকেই মহাকাশে প্রাণের সন্ধানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। 2020 সালে ফসফিন নামের একটি যৌগ শনাক্ত করা গিয়েছিল শুক্র গ্রহের মেঘে। পৃথিবীতে অবায়বীয় প্রাণের জৈবিক প্রমাণ করে এই ফসফেট। তা এই গ্রহের বায়ুমণ্ডল অনুসন্ধানে বিজ্ঞানীদের আরও উৎসাহিত করে তুলেছে। শুক্রকে এখন এক্ষেত্রে অন্যতম সম্ভাবনাময় গ্রহ বলা হচ্ছে বিজ্ঞানীদের তরফ থেকে। বিজ্ঞানীদের দাবি, এই জটিল জৈব রসায়ন প্রাণের অস্তিত্বকে নিশ্চিত না করলেও তা অন্যতম একটি শর্ত বলে মত তাদের। তবে গবেষণা এখনো অনেক বাকি রয়েছে। শুক্রে প্রাণের অস্তিত্বের একটি ইঙ্গিত পাওয়া গেছে মাত্র, কোনো প্রমাণ মেলেনি তার। তাই আগামী দিনে শুক্রের বায়ুমণ্ডল এবং মেঘ নিয়ে গবেষণাগুলিকে আরও বেশি পরিমাণে করা হবে এবং বর্তমানের এই যে ইঙ্গিত ভবিষ্যতের গবেষণায় আরও উৎসাহ দেবে বলেও আশাবাদী বৈজ্ঞানিক মহল।